সংগ্রামী ছাত্রনেতা 10 নং ওয়ার্ড ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব স্বাধীন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব স্বাধীন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আমাদের ভাই জুবায়ের হত্যার বিচারে। কিন্তু দুঃখের বিষয়, 5 তারিখের গণ অভ্যুত্থানের পরেও আমাদের এই ছাত্র দলের ভাইদের নির্মম হত্যার পরেও আমাদের এই হত্যার দাবিতে আমাদের রাজপথে নামতে হয়। এবং দুঃখের বিষয়, এই অসুস্থ প্রশাসনের কাছে এখনো আমরা এই দাবি জানাচ্ছি, কিভাবে একটি গণ অভ্যুত্থানের পরেও বাংলাদেশের বৃহত্তর ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারপরে তার কর্মীদের কিভাবে রাস্তায় পরে মরতে হচ্ছে। তাই অবিলম্বে এই হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা কঠোরভাবে দাবি জানাচ্ছি এবং এই হুঁশিয়ারি করে বলতে চাই, এই খুনিদের এবং মুক্ত সংগঠন যারা চক্রান্ত করে আমাদের ছাত্র দলের ভাইদেরকে হত্যা করেছে, এবং হুঁশিয়ারি করে বলতে চাই, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে যারা আমার ভাইদেরকে হত্যা করার মাধ্যমে তাদের কুরাজনীতি এবং ভৌগোলিকভাবে যে অরাজকতা সৃষ্টি করার যে চক্রান্ত, সেটিকে ধ্বংস করার জন্য আমরা প্রশাসনকে জানাচ্ছি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, সরকারি শহীদ আদম আলী কলেজ ছাত্র দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একদম শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত নেতা জনাব আমির মাহমুদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আমির মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমার অঞ্চল কলেজের সম্মানিত আহ্বায়ক আফতাব শাওন, আরও উপস্থিত আছেন আমার প্রেমপ্রিয় সংগঠন জাতীয় ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ কিসের জন্য দেওয়া হয়েছে আপনার সবাই অবগত আছেন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের পর গণঅভ্যুত্থানে 5ই আগস্টের পরবর্তী সময় সবাই মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলরেডি ক্ষমতায় এসে গেছে। সবাই এটা বিভিন্ন পর্যায়ে মিডিয়ার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দলকে ক্ষমতাবান হিসেবে সব জায়গায় প্রচার করছে। আসলে আপনারা দেখেন, আসলে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আছে? প্রশাসনিকভাবে আছে। 5 তারিখের পর পারভেজ, একে একে সাম্য, তারপর আজকে জুবায়ের, এই 3টি হত্যা নির্মমভাবে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ঘটিয়েছে। কিছু বট সংগঠন, গুপ্ত সংগঠন আমাদের সংগঠনকে হেয় করার জন্য সারা বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে ছাত্রদলকে পরিচিতি করতেছে। আসলে কি সত্যি কি ছাত্রদল চাঁদাবাজ? এই বট সংগঠনকে আজকে দেখে না কিভাবে হত্যা করা হয়েছে ছাত্রদলের এই যে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সদস্য জুবায়েরকে হত্যা করা হয়েছে, এটা কি তারা প্রচার করে না, দেখে না? আজকে যদি আমরা ক্ষমতার বল প্রয়োগ করতাম তাহলে কি এভাবে হত্যাকাণ্ড হতো? আমরা বিচার পেয়েছি? 5 ঘন্টা ছিঁড়িতে পড়েছিল জুবায়ের, আমরা এর বিচার পাইনি। তাহলে কি আসলে কি ক্ষমতায় আছে আমাদের দল? তাহলে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে এই হত্যাকাণ্ড হয়েছে, ভবিষ্যতে যেন এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড না হয়। ছাত্রদলের কোনো কর্মী যেন ন্যাক্কারজনকভাবে এই মৃত্যুর পদযাত্রী না হয়। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠিন বিচারের দাবি জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, আদাবাদী ছাত্র দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।